বন্ধুরা, এটি শীতকালীন একটি জনপ্রিয় ফুল স্টার। যেহেতু ফুলগুলো দেখতে অনেকটা তারার মতো, তাই এই গাছের নাম স্টার। সম্ভবত এই কারণেই এই গাছটির নাম স্টার। গাছটির গ্রোথ খুবই সুন্দর আছে। দেখুন, এখান থেকে ছোট ছোট ব্রাঞ্চ বের হবে এবং তারপরে সেই ব্রাঞ্চগুলো থেকে কুড়ি আসবে কিছুদিনের মধ্যেই। ছোট্ট টবের মধ্যে হয়, দেখুন কত ছোট টবটি। এই ছোট্ট টবের মধ্যেই ফুল হয়। আমার খুবই পছন্দের ফুল, পরিচর্যাও খুবই কম। এই গাছের মাটি বেশি খুব একটা লাগে না, গভীরতাও খুব একটা লাগে না। তো দেখুন, ছোট্ট টবে 3 ইঞ্চি টব, এবং মাটি সাধারণ মাটি তৈরি করলে হবে। গার্ডেন সয়েল 70%, 30% গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দিলেই হবে। খাবার খুব একটা দিতে হয় না। এই গাছ খুবই কম খাবার পছন্দ করে। খৈল পচা জল 10 দিনে 1 দিন দিই পাতলা করে। কীভাবে খৈল পচা জল তৈরি করতে হয় সে নিয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ডিপি দানা আমি দিচ্ছি এই গাছটিতে, খুবই কম, অল্প সামান্য। অন্যান্য গাছের তুলনায় এই গাছে ডিপি দানার সংখ্যা খুবই কম, 7-8টি দানা। এই গাছ এরকম গাছের ক্ষেত্রে ছোটো যখন ছিল তখন আমি 3-4টি দানা করে দিচ্ছিলাম 10 দিন অন্তর অন্তর। ছত্রাকনাশক খুব একটা প্রয়োজন হয় না, তবে আপনারা 15 দিনে একবার ছত্রাকনাশক প্রয়োগ করবেন। আর কুড়ি আসার আগ মুহূর্তে আমাদেরকে এনপিকে দিতে হবে 15-15-15 বা 10-26-26 দিলেই হবে। যখন কুড়ি আসবে তখন মোটামুটি 15-20টি দানা দিলেই হবে। কীটনাশক বিভিন্ন কীটের অ্যাটাক হয়, তাই কীটনাশক আপনারা ইউজ করবেন বিভিন্ন রকম কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে। একই রকম কীটনাশক ব্যবহার করা উচিত না। আমি অন্যান্য গাছে বিভিন্ন গাছ নানান রকম শীতকালীন গাছ করেছি, সেই গাছগুলোতে যে কীটনাশকগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই গাছেও দিয়ে দিই। রোগর, তারপর একতারা, কাকা, নানা রকমের কীটনাশক আছে। কখনো ইমিডাক্লোপিড, কখনো ক্লোরোপাইরিফস, কখনো ডাইমেথিল কম্পোজিশনের কীটনাশকগুলো দিচ্ছি। আপনারা তো এই করবেন, একই রকম কীটনাশক দেবেন না। কিছুদিন পর খুব সুন্দর ফুল ফুটবে। কিছু এখানে করেছি মাটিতে, একই পরিচর্যা, একই রকম পরিচর্যা করছি। সূর্যের আলো খুবই পছন্দ করে, দিনে 5-6 ঘন্টা রৌদ্র পায় এমন জায়গায় রাখতে হবে। যদিও আমি যেখানে রেখেছি সেখানে দিনে 4 ঘন্টা থেকেও কম রৌদ্র পায়, কারণ আমার জায়গাটা এমনই জায়গায় যে সকালের রৌদ্রটা খুব একটা পায় না, আর 9:30টার পর থেকে রৌদ্র পায়, এবং বিকাল 4টা হতে হতেই রৌদ্র আর থাকে না। যাই হোক, তবু যথেষ্ট ভালো হচ্ছে, বাগান সুন্দর হচ্ছে আমার মনে হচ্ছে। আপনারা ওই গাছটা করতে পারেন, বাগানকে আলোকিত করে তুলবে। আর আমরা বাগান প্রেমীরা সবাই ফুল পছন্দ করি। বিভিন্ন ভ্যারাইটির ফুল করুন অল্প অল্প করে, তাহলে একটা বৈচিত্র্য বজায় থাকবে।